Welcome to Kolkata, a city where history and modernity meet and where every street has a story to tell. The Ganga River flows like a lifeblood through the city, while the Howrah Bridge stands witness to its lesser-known treasures. In this vibrant city, a community is breaking free from traditional societal norms. The transgender community of Kolkata is redefining what it means to be human, forging a new path with courage and resilience. Join us as we explore Kolkata's hidden streets, temples, and markets, uncovering the untold stories of those who refuse to be silenced. From the echoes of Tagore's poetry to the rhythms of Indian Railways stations, this is Breaking Barriers, the untold stories of Kolkata's transgender community. ট্রান্সজেন্ডার মানুষরা তারা কোথায় অবস্থিত, তাদের কনটেক্সটটা কী, তাদের ডেমোগ্রাফিটা কী, তাদের কতটা এক্সপোজার আছে, যে ট্রান্সজেন্ডার মানুষরা নর্মাল এইটা বোঝার কতটা এক্সপোজার আছে, সেটার উপরে ডিপেন্ড করে সে কীভাবে রিয়্যাক্ট করে সেটা ম্যাটার করে। বিকজ যেই মানুষটা জানি যে ট্রান্সজেন্ডার বলে একটা জেন্ডার আইডেন্টিটি আছে, আমি সেটাতে বিলং করি, যে বডিটাতে আমি জন্মেছি সেটা আমি কমফর্টেবল ফিল করছি না সেটাতে, তারা তাদের অনেক অ্যাফার্মেটিভ অ্যাকশন নিতে পারে, তারা বুঝতে পারে, তারা সেক্ষেত্রে নিজেদের মতো করে রিসার্চ করতে পারে, রিচ আউট করতে পারে আর পাঁচটা মানুষের কাছে, ফ্যামিলির সঙ্গে নেগোশিয়েট করতে পারে। কিন্তু এরকম দীর্ঘ দিন ধরে আমরা দেখে আসছি যে বহু মানুষ এরকম আছে যাদের কাছে এই এক্সপোজারটাই নেই বোঝার যে দিস ইজ ভেরি নর্মাল। When we talk about transgenders from the perspective of a heterosexual like me or a cisgender, we always think from our privilege. But when we talk about how we identify transgender community, transgender people, it's very diverse. They are a very diverse community. And most of us, we think that we know them, we understand them. But I don't think so we do most of the time. In India, many transgender people have to leave home. As of 2011 census, the population of transgenders in India was 4.88 lakh. হিজড়া কমিউনিটি একটা প্রফেশনাল কমিউনিটি, তারা একটা ইটস আ প্রফেশন, হিজড়া ইজ আ প্রফেশন, এবং সেখানে অনেক ট্রান্সজেন্ডার মানুষ এবং ইন্টারসেক্স মানুষ থাকেন সেই কমিউনিটিতে, কিন্তু তার সঙ্গে ট্রান্সজেন্ডার ইকুয়াল টু হিজড়া এটা একটা বড় ভুল ধারণা। Most converts do not belong to the Hijra community. Many of them have lit the lamp of hope today. Suman Poddar, an Odissi classical dancer, has made history as India's first senior classical dancer from the transgender community. Her passion and courage transcend boundaries. আমি প্রথমে থেকেই নৃত্যশিল্পী হিসেবেই কাজ করি এবং আমি জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করতাম থিয়েটারেতে। তো সেইখানে আজকে তারপরে যখন আমি আস্তে আস্তে নিজের এই চেঞ্জেসটা লক্ষ্য করলাম, লক্ষ্যটা তো ছোটো থেকে ছিল কিন্তু রাস্তাটা ছিল না। ট্রান্সজেন্ডার কী, তৃতীয় লিঙ্গ বলে কাকে বলা হয় সেটা তো তখন আমরা জানতে পারতাম না। যখন আমরা এত বেশি সোশ্যাল মিডিয়াতে আসতে আরম্ভ করলাম, নতুন নতুন ট্রান্সজেন্ডারের সঙ্গে দেখা করতে আরম্ভ করলাম, তখন গিয়ে আমাদের কাছে এই কনসেপ্টটা ক্লিয়ার হলো। তো শুরু থেকেই আমার কাছে নাচের জীবনটাই জীবন ছিল। তারপরে যখন আমি এই ট্রান্সজেন্ডার হওয়ার যে ওয়ে আউটটা পেলাম, এটা আমার কাছে আরেকটা জন্ম। The transgender community is not as legally protected as other communities, and because of this, they are easy victims of any crime. অনেক শহরতলিতে অনেক ট্রান্সজেন্ডারদেরকে প্রচণ্ড রকমের অত্যাচার সহ্য করতে হয়। সেই অত্যাচারগুলো কিন্তু খুব বাজে রকমভাবে হয়। তো সেইখান থেকে প্রতিনিয়ত বাইরে বেরোলে, মানে বাড়ির থেকে বাড়ির গণ্ডির বাইরে বেরোলে তাদেরকে লড়াই করে বাঁচতে হয়। রাস্তার মধ্যে অনেকে বুলিং করে, অনেকে তাদেরকে ছোট বড় কথা বলে, বাজে নজরে দেখে, ইভেন তাদেরকে প্রচণ্ড রকম টর্চার পর্যন্ত করা হয়। রাস্তায় যদি একটা কোনো মেয়েলি ছেলে যায়, যদি সে সাপোজ বাস ধরতে যাচ্ছে বা তার কাজে যাচ্ছে, সেই কাজের জায়গাতেও প্রবলেম হয়। ইভেন রাস্তার মধ্যে লোক তাকে টিটকিরি মারে, এমনও হয়েছে যে টিটকিরির জন্য তাকে অনেক সময় মারও খেতে হয়েছে।
ভায়োলেন্স জিনিসটা কিন্তু ভীষণ রিয়েল। ট্রান্সজেন্ডার মানুষের এগেনস্টে ভায়োলেন্স, শুধুমাত্র ফিজিক্যাল ভায়োলেন্স না, ফিজিক্যাল ভায়োলেন্স, মেন্টাল ভায়োলেন্স, সেক্সুয়াল ভায়োলেন্স, এবং যে ট্রান্সজেন্ডার বিল রয়েছে সেখানে যে সেক্সুয়াল ভায়োলেন্স হলে ট্রান্সজেন্ডার মানুষের এগেনস্টে যে শাস্তিটা রয়েছে সেটা কিন্তু অ্যাট পার নয় সিসজেন্ডার মানুষ বা মহিলাদের ক্ষেত্রে। সিসজেন্ডার মহিলাদের ক্ষেত্রে যে শাস্তি পাবে আর ট্রান্সজেন্ডার মানুষের এগেনস্টে কোনো রকম সেক্সুয়াল ভায়োলেন্স হলে যে শাস্তি পাবে সেটা অনেকটা কম দেখা যাচ্ছে। সেটা কিন্তু আমাদের কনস্টিটিউশনের ভায়োলেশন। কারোর জেন্ডার আইডেন্টিটির উপর ভিত্তি করে তাকেই ডিসক্রিমিনেশন করা যায় না, কিন্তু এটা হয়ে আসছে। যে একজন ট্রান্সজেন্ডার শিশু, যে সাপোজ তার 12 বছর বয়স, সেই মেয়েটি বুঝতে পেরেছে যে সে কোনো ছেলের সাথে থাকতে পারবে না বা তার কোনো ছেলেদের প্রতি অ্যাট্রাকশন নেই, সে নিজেকে মেয়ে হিসেবে একজন মানে মেয়ের সাথেই থাকতে চায়, মানে অ্যাজ এ লেসবিয়ান সে তার লাইফটা কাটাতে চায়। এইটা যদি থাকে তার মধ্যে ওরিয়েন্টেশন, দেখা গেল তার বাড়িতে তাকে বেধড়ক মারধর করা হলো, হ্যাঁ এটা তোর ওরিয়েন্টেশন, চুলের মুঠি ধরে, এরকম বহু ঘটনা আমরা দেখেছি যে আচ্ছার মারধর, পিঠে বুকে লাথি, এমনকি বাবা বাইরে থেকে ছেলে ঢুকিয়ে দিয়েছে, ছেলে ঢুকিয়ে মেয়েকে হচ্ছে গ্যাং রেপ করানোর চেষ্টা করেছে, এরকম একাধিক ঘটনা, বিশেষ করে আমাদের রাজ্যে উত্তরপ্রদেশে এরকম ঘটনা ঘটতেই থাকে, রাজস্থানে। হ্যাঁ, এই জায়গা থেকে যে আমরা বারবার এই কথাটা বলছি, সরকারের থেকে মূলত দরকার হচ্ছে প্রশাসনিক সহযোগিতাটা। প্রশাসনের কোনো রকম সহযোগিতা নেই। প্রশাসনের টনক নড়াতে গেলে হাজার একটা উদাহরণ দিতে হয়, কোথায় কি আইন রয়েছে, কোথায় কি কবে পাস হয়েছে, কোথায় কি কবে কি হয়েছে, প্রশাসন এই বিষয়ে একদমই ওয়াকিবহাল নয়। Shuprabha, also known as Aprotim Roy, is a beacon of social activism. Their dedication to the transgender community has sparked significant change and awareness. Since the transgender community lacks education and employment opportunities, they are viewed as a lower class by this society. এডুকেশনের ক্ষেত্রে বলেছিলাম যে ট্রান্স ইনক্লুসিভ পাঠ্যক্রম চালু করা হোক, যে যেখানে স্কুলগুলোতে যাতে ট্রান্সজেন্ডার বাচ্চারা তারা যাতে স্কুল ছুট না হয়, তাদেরকে যাতে স্কুলে আনা যায় এবং সর্বোপরি তাদেরকে একটা লেখাপড়া যাতে সুযোগ দেওয়া যায়। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ধরো আমি বলছি ট্রান্সজেন্ডারদের মধ্যে তো এরকম কিছু সংখ্যক মানুষ রয়েছেন যাদের ধরো হচ্ছে মানে অর্থনৈতিক অবস্থাটা ভালো, তারা হয়তো কলেজে যেতে পারছে বা বিশ্ববিদ্যালয়ে যেতে পারছে, কিন্তু যাওয়ার পরে দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে তারা হচ্ছে তোমার ওই যেটাকে বলে ইপ্রিজিংয়ের শিকার হচ্ছে আর কি, মলেস্ট হচ্ছে, মানসিক অত্যাচারের শিকার হচ্ছে। হ্যাঁ, গিয়ে মনে হচ্ছে যে এই ঘরটা তো আমার ঘর নয়, এখানে সব স্ট্রেট মানে তথাকথিত স্ট্রেট ছেলেমেয়েরা বসে রয়েছে, সেখানে আমি একজন ট্রান্স পার্সন, আমি রয়েছি, আমার কীরকম একটা লাগছে, ছেলেমেয়েরা কেমনভাবে আমার দিকে একটা তাকাচ্ছে। ঠিক আছে, এই জায়গাটাকে থেকে মুক্ত হওয়ার জন্য বারবার আমরা বলেছিলাম যে টিচারদের একটা স্পেশাল ট্রেনিং, যাতে তারা তাদের মনের কথা শেয়ার করতে পারে, ক্লাসরুমটাকে যাতে সেইভাবে তৈরি করা যায়। এইটাকে পুরোটাকে মিলিয়েই কিন্তু ট্রান্স ইনক্লুসিভ পাঠ্যক্রম বলা হচ্ছে, অর্থাৎ জেন্ডার এডুকেশনের কথা আমরা বলেছিলাম, সেক্সুয়াল এডুকেশনের কথা আমরা বলেছিলাম, যে এটা কোনো ঠেকিয়ে রাখার বিষয় নয়, এটা কোনো লুকিয়ে রাখার বিষয় নয়, আমরা খুব খোলাখুলি আলোচনা করতে পারি, একটা নির্দিষ্ট সময় থেকে আমরা এই আলোচনা শুরু করতে পারি, যাতে প্রত্যেকটা মানুষ খুব স্বাধীনভাবে নিজেকে বিকশিত করতে পারে। আজকের যুগে দাঁড়িয়ে আরবান স্পেসে বেশি এবং রুরালেও অনেক জায়গায় দেখছি স্কুল কলেজে ট্রান্সজেন্ডার মানুষদের নিয়ে সেন্সিটাইজেশন হচ্ছে। বিভিন্ন অর্গানাইজেশন যারা কুইয়ার ইস্যুতে কাজ করে তাদেরকে কোলাবোরেট করছে বিভিন্ন স্কুল কলেজ তাদের সঙ্গে, তাদের সম্পর্কে যাতে আরও জানা যায়, এবং যদি কোনো কুইয়ার স্টুডেন্ট থাকে সেক্ষেত্রে তারা যাতে ইনক্লুসিভ ফিল করে, ইনক্লুডেড ফিল করে। তো এই ধরনের কিছু কিছু অগ্রগতি হচ্ছে। হেলথ এবং ট্রান্সজেন্ডার কার্ড যাদের আছে তাদের এগেনস্টে তারা কিছু হেলথ কেয়ার বেনিফিটস ইত্যাদি ইত্যাদি পাচ্ছেন, কিন্তু এখনও আমাদের অনেক চলা বাকি। Although some bills have been passed by the government to protect their rights, in reality, the transgender community is deprived of that opportunity due to a lack of awareness and education. A very small number of transgenders are registered on the National Portal for Transgenders, launched by the government in 2020 by the Department of Social Justice and Empowerment.
most of the transgenders claim that no help is available from the governmental institutions. All but false promises. বহু লড়াই আন্দোলনের পরে হচ্ছে যে আমরা 2018 সালে 6ই সেপ্টেম্বর, আমার যদি খুব ভুল না হয় 6ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট হচ্ছে 377কে সংবিধানে স্ক্র্যাপ করে দেয়। এবং এই 377কে স্ক্র্যাপ করার সাথে সাথে এই যে গে বলো, লেসবিয়ান বলো, মানে এলজিবিটি কিউ কমিউনিটির মানুষদের কথা বলো, তাদের ওপরের যে অপরাধী তাগমাটা যেটা ছিল, যেটাকে মনে করা হতো যে এটা একটা দণ্ডনীয় অপরাধ, সেই অপরাধী তগমা থেকে তারা হচ্ছে মুক্ত হন। বিভিন্ন সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে ট্রান্সজেন্ডার বা থার্ড জেন্ডার কথাটা ইউজ করা হচ্ছে। এই টার্মিনোলজিটার ইন্ট্রোডাকশন হয়েছে উইচ ইজ আ রেকগনিশন। এছাড়া ট্রান্সজেন্ডার বিল যেটা আছে সেখানে কিছু কিছু ট্রান্সজেন্ডার মানুষদের সুবিধা রক্ষা হচ্ছে এবং ট্রান্সজেন্ডার বিলটা নিয়ে অনেক আন্দোলন হয়েছে। এই প্রথমে ট্রান্সজেন্ডার বিলের ফার্স্ট ড্রাফট যেটা এসেছিল সেখানে বলা হয়েছিল যে রাষ্ট্র ঠিক করে দেবে কে ট্রান্সজেন্ডার, এবং আমাদের যে নালসা ভার্ডিক্ট আছে, নালসা ভার্ডিক্ট ক্লিয়ারলি বলে যে সেলফ আইডেন্টিফিকেশন অফ জেন্ডারের কথা বলে। Self affirmation of gender is everybody's right, and asking them about it is immoral and illegal as well. And that's where the Transgender Persons Protection of Rights Bill 2019, which went into become an act, and they had a protection rules also 2019. In 2020, the bill was passed. It became an act altogether. There are several problems with that bill. It's regressive because first of all, it challenges the 2014 Supreme Court order altogether of self-affirmation of gender. So what happens with this bill right now, any transgender person who wants to change their identity to transgender, they will have to go to a district magistrate, get permission, get them checked by a medical officer, and then get a certificate of being their identity being changed. And that itself is unethical, illegal, immoral. Even in the modern times, there are many people in the Indian society who are strong advocates of a heteronormative social structure, and they believe that the blessings given by kinnars protect their families. On the other hand, there are many people who in their daily life force many others into prostitution and begging on the streets. As a result of this, the Hijra community has now become very secretive. ট্রান্সজেন্ডার রাইট আলাদা কিছু নয়, ট্রান্সজেন্ডার রাইট ইজ হিউম্যান রাইট। এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের কিন্তু আন্দোলন বলুন বা ইনক্লুশন বলুন সবটাই অনেক সহজ হয়ে যাবে। আমরা ট্রান্সজেন্ডার রাইট মানে শুধুমাত্র পোশাক কি পরবো তার রাইট নয়, ট্রান্সজেন্ডার রাইট মানে সব জায়গায় অধিকার, আমার স্বাস্থ্যের অধিকার, শিক্ষার অধিকার, সুরক্ষার অধিকার, বাসস্থানের অধিকার, এই সমস্ত অধিকার। বিকজ ট্রান্সজেন্ডার মানুষরা অস্ট্রাসাইজড হয় অ্যান্ড স্টিগমাটাইজড হয়, সেই জন্য এই সব জায়গায় তারা পিছিয়ে পড়ছে। তাদেরকে সমাজের মূল স্রোতে আনতে গেলে শুধুমাত্র পলিসি লেভেল চেঞ্জ করলে হবে না, এটা শুধুমাত্র সরকার করবে বা শুধুমাত্র এনজিও করবে বা শুধুমাত্র ইন্ডিভিজুয়ালস করবে সেভাবে হবে না, এটা একটা সিস্টেমিক চেঞ্জ দরকার। এডুকেশন, হ্যাঁ, তারপরে তো হচ্ছে কর্মসংস্থান, স্বাস্থ্য, প্রত্যেকটা মানুষের খাদ্য নিরাপত্তা, এই যে জায়গাগুলো আমরা বারবার করে বলেছিলাম যে প্রতিটা জেলায় একটা করে ট্রান্সজেন্ডার শেল্টার হোম এবং হচ্ছে ট্রান্সজেন্ডার ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করা হোক। কেন্দ্রীয় সরকার আশ্বস্ত করেছিলেন যে হ্যাঁ এটা হবে, তারা একটা টিজি কাউন্সিল গঠন করেছিলেন এবং করেছেন, সেটা এখনও রয়েছে, মানে এক্সিস্ট করছে সেটা এখনও। কিন্তু ঘটনা হচ্ছে যে সেটার কোনো ফাংশন নেই। একটা স্ট্রাকচার তৈরি হয়েছে ঠিকই, কিন্তু সেই স্ট্রাকচারের কোনো কাজ নেই। The month of June is celebrated as Pride Month by the LGBTQ community. This Pride Month is celebrated in support of the fight that is going on around the whole world to establish their rights, starting with their demands for equality. Activists of Kolkata's LGBTQ community
recall the country's first Pride Walk against Article 377 in the city 19 years ago, with only a handful of participants. The 15-participant walk in 1999 has now grown into a highly publicized gathering of thousands of people, now known as the Kolkata Rainbow Pride Walk. As we reflect on these stories, let us remember the words of renowned transgender activists who have paved the way for equality and hope. আমি আজকের দিনে দাঁড়িয়ে যদি দেখি the normative is cisgender, so cis normativity is the norm of the society. সবাই একসঙ্গে থাকবো, কোনো ভেদাভেদ থাকবে না। We acknowledge them as ourselves. We don't have to have a documentary on them. পুরো আকাশ জুড়ে রামধনুর রং হবে, পুরো পৃথিবী জুড়ে শান্তির স্বাদ হবে, যেখানে প্রেম হবে মুক্ত এবং অবাধ, যেখানে শরীর আমার পরিচয়ের ক্ষেত্রে কোনো বাধা হয়ে দাঁড়াবে না, যেখানে শিক্ষা সবার জন্য থাকবে, যেখানে প্রত্যেকটা মানুষের জন্য কর্মমুখর জীবন গড়ে উঠবে। কে স্ত্রী, কে পুরুষ, কে ট্রান্সজেন্ডার, কার যৌন প্রবণতা কী, এই পরিচয় নিয়ে কোনো বৈষম্য থাকবে না। এমন একটা পৃথিবী, এমন একটা সমাজ আমরা তৈরি করতে চাই, আমরা দেখে যেতেও চাই। May these voices echo far and wide, lighting the path towards a world where everyone is celebrated for who they are. We live in a world that has always been biologically and culturally sex and gender diverse. Rise up and celebrate this birthright. Always keep looking for authentic ways to belong. Find the people who will celebrate and uplift every aspect of your beautiful self. You are worth it.